আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো হুবহু রেস্টুরেন্ট স্টাইলে বিফ স্টার ফ্রাই রেসিপি। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই গরুর মাংসগুলো আমরা পাতলা পাতলা করে কেটে নিব, আর কাটার সময় অবশ্যই খেয়াল রাখবো যেদিকে মাংসের আঁশ লম্বালম্বি থাকে আমরা সেই দিকের বিপরীতে মাংসগুলো কাটতে হবে। অর্থাৎ আপনি যদি লম্বালম্বিভাবে মানে আঁশ যেদিকে থাকে সেদিকে কাটেন তখন মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। এখানে আমি 300 গ্রাম পরিমাণ মাংস কেটে নিয়েছি। আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে। এবার মাংসগুলো আমরা ম্যারিনেট করে নিব, আর সেজন্য এখানে দিয়ে দিয়েছি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস, 1 চা চামচ পরিমাণ চিনি, আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা মাংস সফট করতে সাহায্য করে, আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ভিনেগার এবং 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে 15 মিনিট ম্যারিনেশনে রেখে দিব। যেহেতু এখানে বেকিং সোডা ব্যবহার করা হয়েছে মাংস সফট করার জন্য, সেজন্য দীর্ঘ সময় ধরে ম্যারিনেশনে রাখবেন না। দীর্ঘ সময় ধরে ম্যারিনেশনে রাখলে মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে। 15 মিনিট পর একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে ক্যাপসিকাম এবং পেঁয়াজ আমরা সামান্য সটে করে নেব। এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচেরও কম সাদা গোলমরিচের গুঁড়া। এবার সামান্য একটু সটে করে আমরা পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো তুলে নেব। সেম কড়াইতে আবারও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে মাংসগুলোকে সামান্য একটু সটে করে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আবারও মাংসগুলো আমি উল্টিয়ে দিব, অন্য পিঠও যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তেলের মধ্যে 4 থেকে 5 মিনিট এভাবে ভাজার পর এখন দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ চিকেন সিজনিং, আধা টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস, আধা টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাংসের সাথে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই পর্যন্ত আমি এই রেসিপিতে কোনো লবণ ব্যবহার করিনি, কারণ ডার্ক সয়া সস লাইট সয়া সস এগুলোর সাথে আগে থেকেই কিছুটা লবণ থাকে। এখন 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব এবং খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে লবণ চেক করে আমার মনে হয়েছিল খুব সামান্য পরিমাণ লবণ প্রয়োজন আছে। আমি এখানে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আপনারা যদি রেসিপিটি ট্রাই করে থাকেন অবশ্যই এখানে লবণটা চেক করে দিবেন। এরপর চুলার আঁচ একেবারে লোতে রেখে মিনিমাম 15 মিনিটের জন্য মাংসগুলো আমি রান্না করেছি। আমি আমার পছন্দ অনুযায়ী যেটুকু ঝাল পছন্দ করি সেই অনুযায়ী কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়েছি আধা টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এই পর্যায়ে মাংসগুলো যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে মাখো মাখো অবস্থায় এসেছে ঠিক তখনই আমি দিয়ে দিয়েছি আগে থেকে সটে করে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতেই পারছেন মাংসগুলো পারফেক্টলি কুকড হয়েছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। মাংস যদি আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি কেটে থাকেন তাহলে অবশ্যই আপনার মাংসগুলো সেদ্ধ হবে। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে বিফ স্টার ফ্রাই। আপনারাও তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।